চুক্তি মোতাবেক নিজেদের চাকরির দাবিতে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন এক্স-কেএলও লিঙ্কম্যানদের একাংশ। উল্লেখ্য, রাজ্য সরকারের কথায় তারা কেএলও লিঙ্কম্যানের জীবন ছেড়ে সরে সাধারণ জীবনযাপনে ফেরেন। এই সময় রাজ্য সরকার কথা দিয়েছিলেন, যারা সারেন্ডার করে জীবনের মূল স্রোতে ফিরে আসবেন তাদের চাকরি দেওয়া হবে। সেই মতো সারেন্ডার করা লিঙ্কম্যানদের নথিপত্র ভেরিফিকেশন করা হলেও এখনও চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ। এর পাশাপাশি বিভিন্ন পদের রাজনৈতিক নেতাদের কাছে হন্যে হয়ে ঘুরেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তারা। প্রতিশ্রুতি মতো তাদের চাকরি অবিলম্বে দেওয়ার ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা বলে দিন স্পষ্ট জানিয়ে দেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে আর কি, আমি আশা করব আপনাদের মাধ্যমে প্রশাসনের যারা কর্মকর্তা আছে তাদের কাছে যেন পৌঁছে, আমরা এটা আশা করব। বিষয়টা হলো, আমরা এই 4টে বছর যাবত থেকে 5টা বছরে পড়লাম, 4 বছর পেরিয়ে গেলে 5 বছরে পড়লাম, কিন্তু আমরা প্রশাসনের দুয়ারে দুয়ারে যাবার পরেও কোনো রকম সাড়া পাচ্ছি না। আমরা জানতে চাই মূলত এই বিষয়টা কার কাছে আছে, সিএমের কাছে এই দায়িত্ব আছে না আপনাদের কাছে আছে? আমরা কোথায় গেলে এটা সুরাহা পাবো? আমাদের 1 নম্বর প্রশ্ন। আমরা এটা ডিএম সাহেবের উদ্দেশ্যে বলতে পারি এবং এসপি সাহেবের উদ্দেশ্যে আমরা এভাবেই বলবো, একইভাবে বলবো। আমরা 4টে বছর কিন্তু বসিনি, প্রত্যেক মাসে আমরা অফিসে খোঁজ নিচ্ছি, হচ্ছে হবে দেখবো, অর্ডার নেই। আসলে তো বিষয়টা কি, কারণ আমাদের যেটা যুক্তি হলো, আজকে আমাদের সিএম ওনার যে সদিচ্ছা, যে প্রকল্পটা উনি করছেন এবং আমাদের প্রকল্প করিয়ে দেখিয়েছেন, অনেক আমরা এড়িয়ে গিয়েছি। সেখানে আমরা দেখলাম অনেক ব্যক্তি 6 মাস এই কাজের সঙ্গে যুক্ত ছিল এবং কাজ করতে পেরেছে। তারাও কিন্তু আজকে সিএমকে কৃতজ্ঞতা জানাচ্ছে। কিন্তু যাদের বয়স আজকে 4 বছর পেরিয়ে গেল আর কি, যাদের বয়স সেদিন 56 বছর ছিল, 4 বছর তেমনি করে গেল, 60 বছর পর তারিখে যুক্ত হওয়া যায় না। পাশাপাশি আমরা যারা আছি, আমরা তো 4টে বছর পিছিয়ে গেলাম। কিন্তু এই কাজটা হবে কতদিনে? আমাদের প্রশ্নটা হলো এই, কবে হবে? আমাদের একটাই প্রশ্ন, এটা হবে না আদৌ হবে না। আপনাদের কি কাগজপত্র ভেরিফিকেশন সব হয়ে গেছে? আমাদের সব কিছু হয়ে গেল, এই তো মোটামুটি 5 মাস হয়ে গেল একটা ভেরিফাই হওয়া। সেখান থেকে কী পেলো আমাদের কাছ থেকে? আমরা তো জানতেই পারি, আমরা আদতে সেখানে কি ওই লাইনে দাঁড়াতে পারি? আমাদের কি কাগজপত্রের কোনো রকম প্রমাণের কোনো ত্রুটি আছে কিনা সেটা হয় আমাদের জানা। আমাদের কতজন রয়েছেন মোটামুটি আমরা যে তালিকা করছি সেখানে ধরুন যে প্রায় 50 তো হবেই। ঠিক আছে, সংগঠনের কোনো নাম আছে? কোনো নাম না, আমরা এখন বর্তমান কোনো নামে যাচ্ছি না। কে হলো লিঙ্কম্যান, যেটাকে সরকার যেভাবে স্বীকৃতি দিয়েছে আমরা ওই নামে আমরা পরিচিত। যে আপনারা দীর্ঘদিন থেকে ঘুরছেন, বারবার সিএম এর কথা মতন আপনারা সিলিন্ডারও করেছিলেন, ঘুরছেন, আপনাদের চাকরি মানে যেটা দাবিতে সেই দাবি পূরণ হচ্ছে না, তা কি মনে করছেন যে পুনরায় আপনাদের কি আন্দোলনের রূপরেখা কি থাকবে? পরবর্তী পদক্ষেপ, তাই তো? পরবর্তী পদক্ষেপ আমি পরে বলছি, তার আগে একটা কথা বলতে হয় যেটা আপনারা ভালোভাবে শুনবেন। আজকে আমরা কুচবিহার বর্তমান যে শাসক দল আছে, এই শাসক দলের প্রথম সারি যারা নেতৃত্ব আছে, ওরা কেউ বলতে পারবে না আমাদের আঙ্গুল দিয়ে যা আপনারা বা তোমরা কেউ আমাদের বাড়িতে আসেন নাই, আমাদের দ্বারস্থ হন নাই। সবার চরণ ধুলি আমরা কিন্তু মাথায় নিয়েছি, এক-একবার না কিন্তু কয়েকবার। 4 বছর ভাবুন তো, একবার অস্বীকার করতে পারবে না অফিস বা এই ধরনের প্রথম সারি যারা নেতৃত্বে আছেন। আমরা নাম ধরছি না, কিন্তু কদিন আগে যে ডিএম অফিসে আন্দোলনটা হলো, আপনারা কি ওই একই সংগঠনের? তো না স্যার, সেখানে তো আমরা যেটা দেখলাম একটা ব্যানার ছিল, কিন্তু আপনারা যেটা খবর করছিলেন বা যে খবরটা দিয়েছিলেন, সেখানে নামটা ছিল কি, কেএলও লিঙ্কম্যান ওয়েলফেয়ার সোসাইটি। আমরা কিন্তু কোনো সোসাইটির দিকে যাচ্ছি না বা কোনো নাম আমরা এখনও নাম কোনো ধরছি না। সরকার যেভাবে আমাদের চিহ্নিত করছে, যেভাবে আমাদের নাম দিয়েছে কেএলও লিঙ্কম্যান, ঠিক আছে, দাবি এক থাকতে পারে, সেটা প্রশাসন বিবেচনা করবে। তার সাথে সবাই যদি গিয়ে দাবি করে আমি আমি তেন, এরকম তো আর হয় না, সেটা প্রশাসন বুঝবে। আমাদের পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ আমরা যেটা দেখলাম, আমরা